মন থেকে করা দোয়ার তাসির বা প্রভাব অপরিসীম। অনেক সময় মানুষের মনে হতে পারে যে জীবনের সব পথ ও দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন ওনার রহমতের দরজা সর্ব অবস্থায় খোলা থাকে। আমাদের প্রধান সমস্যা হলো বিপদে পড়লে আমরা মানুষের দরজায় ধর্ণা দেই, কিন্তু যিনি আসল সমাধানকারী তার দরবারে উপস্থিত হই না। একজন ধনকুবের সাহেবের ঘটনা দিয়ে বিষয়টি সহজে অনুধাবন করা যায়। তার ধন সম্পদ, বিলাসবহুল গাড়ি ও বাংলো বাড়ি সবই ছিল। আল্লাহ তাআলা তাকে দুনিয়াবী নিয়ামতে পরিপূর্ণ করেছিলেন। একদিন সন্ধ্যায় বাড়ি ফিরে বাচ্চাদের সাথে সময় কাটালেন, রাতের খাবার খেলেন এবং নিজের আরামদায়ক বিছানায় শুয়ে পড়লেন। ঘরটি ছিল ঠান্ডা এবং বিছানাটি অত্যন্ত নরম, কিন্তু রাতে তার চোখে কোনোভাবেই ঘুম আসছিল না। তিনি এপাশ ওপাশ করছিলেন। মনে রাখা প্রয়োজন, ঘুমও আল্লাহ তাআলার একটি অনেক বড় নিয়ামত। যাদের ঘুম আসে না তারাই কেবল এই নিয়ামতের কদর বুঝে। অনেকক্ষণ বিছানায় ছটফট করার পর তিনি ভাবলেন, জানি না আজ কেন ঘুম আসছে না, চলুন বাইরে থেকে একটু ফ্রেশ বাতাস নিয়ে আসি, হয়তো মনটা হালকা হবে আর ঘুম আসবে। তিনি বাড়ি থেকে বের হয়ে নিজের গাড়ি স্টার্ট করলেন এবং রাস্তার গলিতে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ একটি খোলা মসজিদ তার নজরে এলো। তিনি মনে মনে ভাবলেন, এমনিতেই তো ঘুরে বেড়াচ্ছি, একটু মসজিদের ভেতর যাই, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। তিনি মসজিদের বাইরে গাড়ি পার্ক করলেন, সুন্দরভাবে ওযু করে মসজিদের ভেতরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে দেখলেন পুরো মসজিদ শুনশান ও খালি, কিন্তু কোথাও থেকে যেন হালকা হালকা কান্নার আওয়াজ আসছে। তিনি চিন্তা করলেন, রাতের এই নিঝুম প্রহরে মসজিদে কে কাঁদছে। কাছে গিয়ে দেখলেন মসজিদের এক কোণে এক অত্যন্ত দরিদ্র লোক আল্লাহর বারগাহে হাত তুলে অঝোর ধারায় কাঁদছে এবং আকুতি জানিয়ে বলছে, হে আল্লাহ, আমার ছোট মেয়েটি ভীষণ অসুস্থ, ডাক্তার জরুরি অপারেশনের কথা বলেছেন, কিন্তু আমার মতো নিঃস্ব গরিবের কাছে তো কোনো টাকা নেই, আমি কোথা থেকে এত টাকা আনবো? হে রব্বুল আলামিন, তুমি তো সব কিছুর উপায় তৈরি করে দাও, আমার এই করুণ অবস্থার উপর রহম করো। মসজিদে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে সেই ধনী ব্যক্তিটি তৎক্ষণাৎ বুঝতে পারলেন আজ রাতে কেন তার ঘুম আসছিল না। আল্লাহ তাআলা তাকে কেন এই নিঝুম রাতে গাড়ি নিয়ে রাস্তায় বের করেছিলেন। তিনি মূলত এই অসহায় বান্দার সাহায্যার্থে প্রেরিত হয়েছেন। তিনি লোকটির কাছে গেলেন, পকেটে থাকা নগদ সব টাকা বের করে তার হাতে তুলে দিলেন এবং বললেন, ভাই, এই টাকাগুলো নিন এবং আমার বিজনেসের এই কার্ডটি রেখে দিন। ভবিষ্যতে কখনো কোনো প্রয়োজন হলে আমার সাথে নিঃসংকোচে যোগাযোগ করবেন। কিন্তু সেই গরিব লোকটি ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাবান। তিনি কার্ডটি বিনীতভাবে ফিরিয়ে দিয়ে বললেন, আমার কোনো ঠিকানার প্রয়োজন নেই, আমার কাছে স্থায়ী একটি ঠিকানা আছে। ধনী লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোন ঠিকানা? গরিব লোকটি জবাবে বললেন, এই যে আল্লাহর ঘর। আমি রব্বুল করিমের দরবারে কেঁদেছি আর তিনি আপনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। যখন আবার কোনো সংকট আসবে আমি পুনরায় এই দরবারেই চলে আসব। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আমার করিমের দরজা সর্বদাই খোলা থাকে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, পাকিস্তানের বিখ্যাত চিকিৎসক ডাক্তার আহমদের ঘটনাটি এই প্রসঙ্গে এক অনন্য দৃষ্টান্ত। তিনি ছিলেন নিজ দেশের সেরা সার্জন। চিকিৎসা ক্ষেত্রে তার আজীবন অবদানের জন্য সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মাননা গোল্ড মেডেল দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজধানী শহরে আয়োজিত মূল অনুষ্ঠানে যোগ দিতে তিনি বিমানে উঠলেন, কিন্তু উড্ডয়নের কিছু পরেই আবহাওয়া চরম খারাপ হয়ে যায় এবং যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি মাঝপথে এক ছোট্ট বিমানবন্দরে নামতে বাধ্য হয়। অনুষ্ঠানের সময় পার হয়ে যাচ্ছে দেখে ডাক্তার আহমদ বিমানবন্দর থেকে একটি রেন্টে কার ভাড়া নিয়ে সড়ক পথে রাজধানীর উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু মাঝপথে প্রচন্ড ঝড় বৃষ্টি ও অন্ধকারের কারণে তিনি মূল হাইওয়ে থেকে পথ হারিয়ে এক প্রত্যন্ত গ্রামে ঢুকে পড়েন। দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে তিনি ক্লান্ত, ক্ষুধার্ত ও দিশাহারা হয়ে পড়েন। হঠাৎ দূরে একটি কুঁড়ে ঘরে বাল্বের আলো জ্বলতে দেখে তিনি আশ্রয়ের আশায় সেখানে গিয়ে কড়া নাড়েন।
ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা দরজা খুলে তাকে পরম আদরে ভেতরে ডেকে নেন, পানি ও খাওয়ার ব্যবস্থা করেন। ঘরে ঢুকে ডাক্তার আহমদ দেখলেন পাশে বিছানায় এক ছোট্ট ছেলে শুয়ে আছে। জিজ্ঞেস করতে বৃদ্ধা চোখের পানি ফেলে বললেন, বাবা, এটি আমার নাতি, ও খুব জটিল রোগে আক্রান্ত। গ্রামের ডাক্তাররা বলেছেন আমাদের দেশে নাকি ডাক্তার আহমদ নামে একজন বড় ডাক্তার আছেন, একমাত্র তিনিই এর অপারেশন করতে পারেন। কিন্তু আমি এক দরিদ্র বুড়ি, আমার তো শহরে যাওয়ার বা সেই বড় ডাক্তারকে ফি দেওয়ার সাধ্য নাই। তাই আমি প্রতিদিন নামাজের পর আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমার এই নাতিকে ডাক্তার আহমদের কাছে পৌঁছে দাও, না হয় ডাক্তার আহমদকে আমার ঘরে পাঠিয়ে দাও। কথাটি শুনে ডাক্তার আহমদ অজুরে কাঁদতে লাগলেন এবং বললেন, আম্মা, আল্লাহ আপনার দোয়ার খাতিরে বিমান খারাপ করেছেন, ঝড় বৃষ্টি দিয়ে আমাকে পথ ভুলিয়েছেন এবং গাড়ি চালিয়ে সোজা আপনার এই কুঁড়ে ঘরে এনে দাঁড় করিয়েছেন। আমি সেই ডাক্তার আহমদ। সুবহানাল্লাহ।